নমস্কার। মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান থেকে আজকে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের অঙ্কের একটি ক্লাস করানো হবে। আজকে যে ক্লাসটি করানো হবে সেই ক্লাসটি হচ্ছে বীজগণিতের উৎপাদকে বিশ্লেষণের ক্লাস। এই ক্লাসটি খুব মন দিয়ে দেখবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন, কারণ উৎপাদকে বিশ্লেষণ এই বিষয়টি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ কি, পরীক্ষাতে আপনাকে একটি উৎপাদকে বিশ্লেষণ করতে দেওয়া হবে। এরপরে এর সঙ্গে রিলেটেড হচ্ছে বা এর সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ কিছু অঙ্ক উৎপাদকে বিশ্লেষণ দিয়ে করতে হয়। সেরকম অঙ্ক হচ্ছে লসাগু ও গসাগু। এছাড়া রয়েছে উৎপাদকে বিশ্লেষণের একটা বিশেষ পদ্ধতি, তার নাম হচ্ছে মধ্যসহগ বিচ্ছেদ পদ্ধতি বা মিডল টার্ম ফ্যাক্টর। সেই পদ্ধতি ইউজ করে আপনাকে করতে হবে দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণটা ঠিকভাবে শিখলে আপনি লসাগু গসাগুও করতে পারবেন, দ্বিঘাত সমীকরণও করতে পারবেন, এবং উৎপাদকে বিশ্লেষণ যে আলাদা করে যে প্রশ্নটি সেটাও করতে পারবেন। অর্থাৎ 3 ধরনের প্রশ্ন একসঙ্গে করতে পারবেন। তো এই জন্য এই পদ্ধতিটি শেখা খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, দ্বিঘাত সমীকরণের জায়গাটা অর্থাৎ মধ্যসহগ বিচ্ছেদ পদ্ধতি, সেই জায়গাটা পরে দেখা যাবে। আগে লসাগু গসাগুতে ব্যবহার হতে পারে যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করা হয় সেইটা আজকে দেখা যাক। তো এর জন্য সূত্র মনে রাখতে হবে। প্রথম সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি a মাইনাস বি। এটা হচ্ছে প্রথম সূত্র। অর্থাৎ আপনাকে দুটো সংখ্যা বা দুটো রাশির বিয়োগফল দেওয়া হলো এবং সেই রাশি দুটো সবাই বর্গ রাশি, অর্থাৎ তাদের মাথায় স্কোয়ার রয়েছে বা তারা মানে কোনো সংখ্যার বর্গ তারা। তো তাহলে আমরা কি করব? তো তাদের যে বর্গমূল, যেমন এ তার মাথায় স্কোয়ার রয়েছে, তার মানে রাশিটা হচ্ছে এ এবং তার বর্গটা নেওয়া হয়েছে। তাহলে মূল রাশি এ, সেইটাকে নেব। এখানে মূল রাশি হচ্ছে বি, সেইটাকে নেব, দুটোকে একবার যোগ করব এবং দুটোকে একবার বিয়োগ করে মাঝখানে গুণ থাকবে, খালি এইটুকু খালি পার্থক্যটা। দ্বিতীয় যে সূত্র সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবং তৃতীয় যে সূত্র সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে যেটা বর্গ রাশি দেওয়া হয়েছিল, এবার এখানে ঘন রাশি দেওয়া হয়েছে বা কিউব আছে এরকম রাশি দেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে যোগ দিয়েও হলেও একটা উৎপাদকে বিশ্লেষণ হতে পারে, বিয়োগ থাকলেও একটা উৎপাদকে বিশ্লেষণ হতে পারে। দুটো যে সূত্র একই ধরনের দেখতে, পার্থক্য কোথায়? যদি এদের মধ্যিখানে যদি প্লাস থাকে তাহলে এই জায়গায় প্লাস হয়, কিন্তু এদের গুণফলটা বিয়োগ হয়। যদি এদের মধ্যিখানে বিয়োগফল থাকে তাহলে এরা নিজেরা মাইনাস বিয়োগ হয়, কিন্তু গুণফলটা যোগ হয়। বাকি সমস্ত কিছু যোগ থাকে। এইটুকু পার্থক্য এই সূত্র দুটোর মধ্যে। তো চলে আসছি প্রথম যে সূত্রটা তার ব্যবহারেতে।
প্রথম সূত্রটা কী ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কোনো একটা সংখ্যা তার বর্গ, তা থেকে বিয়োগ হবে অন্য কোনো একটা সংখ্যা তার বর্গ, তাহলে তার উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে না, সেই সংখ্যা দুটো একবার যোগ করব এবং সেই সংখ্যা দুটো একবার বিয়োগ করব এবং তাদের মধ্যখানে গুণ থাকবে, অর্থাৎ যোগফল এবং বিয়োগফল গুণ হবে। তো এভাবে আপনাকে কি ধরনের অঙ্ক দিতে পারে? মনে করুন আপনাকে দিল এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই অঙ্কটার উৎপাদকে বিশ্লেষণ আপনাকে করতে দিল। তা আপনি কি করবেন? দেখুন, আপনাকে এদের মধ্যে মিল খুঁজতে হবে, অর্থাৎ সূত্রের সঙ্গে, এই যে সূত্রটা দেওয়া হয়েছে সেই সূত্রের সঙ্গে আপনাকে মিল খুঁজতে হবে আপনার অঙ্কটার। যেমন সূত্রতে আপনাকে প্রথমে একটা রাশি তার স্কোয়ার দিয়েছে, এখানে এ দিয়েছে, এখানে এ না দিয়ে দিয়েছে এ বি তার স্কোয়ার, অর্থাৎ এ আর বি দুজনের একসাথে স্কোয়ার, বিয়োগ দিয়ে এখানে সি দিয়েছে, অর্থাৎ বিয়োগ দিয়ে সি এর স্কোয়ার। এ একা রাশি, তাহলে একে আমাকে ব্র্যাকেটে না লিখলেও চলবে। তাহলে এবার সূত্র কি বলে? আমি পেয়ে গেছি যে একটা রাশি তার স্কোয়ার বিয়োগ দিয়ে অন্য একটা রাশি তার স্কোয়ার, তাহলে কি হয়? দুটো একবার যোগ হয়, দুটো একবার বিয়োগ হয়। তাহলে আমাকে কি করতে হবে? এ বি তার সঙ্গে সিকে যোগ করতে হবে এবং আবার এ বি তা থেকে সিকে বিয়োগ করতে হবে, দিয়ে যেটা হবে সেটা হচ্ছে আমার উত্তর। এরকমভাবে অঙ্কটাকে 2 লাইন কি 3 লাইনের মতো অঙ্কটাকে শেষ করতে হবে। এবার আপনাকে সবসময় যে এ বি দিয়ে দেবে তা নয়, আপনাকে সংখ্যা দিয়েও দিতে পারে। যেমন আপনাকে দেওয়া হলো 25 এক্স স্কোয়ার মাইনাস 36, আপনাকে এটা দেওয়া হলো। ভালো করে দেখুন, এইখানে এবিসি অর্থাৎ বীজগাণিতিক যে রাশিমালা সেগুলো রয়েছে, কিন্তু এইখানে কিন্তু বীজগাণিতিক রাশি একটি রয়েছে এক্স, এখানে আর কিচ্ছু নেই। কিন্তু তাহলে তার জন্য ঘাবড়ানোর কিছু দরকার নেই। যেমন 25 এ কার স্কোয়ার, আমি এর আগের ভিডিওতে বা আগের ক্লাসেতে একটা নামটা বলেছিলাম আপনাদেরকে, যেটাকে বলা হয় বর্গের নামতা। সেই নামটা যদি আপনারা শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ওই নামটাটা কতটা গুরুত্বপূর্ণ। আপনি 25 কার স্কোয়ার এটা সহজে এখন বলতে পারবেন, কারণ আপনি এটা সহজ ব্যাপার যে 5 5 25, এটা আপনি জানেন। কিন্তু আমি যদি এখানে 25 না দিয়ে যদি আমি 225 দিই, তখন আপনার সমস্যা করবে। 225 কার স্কোয়ার, সেজন্য আপনাকে ওই সংখ্যাগুলোকে মুখস্থ রাখতে হবে। তো যাই হোক না কেন, আমি এখানে 25ই রাখলাম। তো 25 হচ্ছে 5-এর বর্গ, অর্থাৎ 5 আর 5 গুণ করে 25 হয়, তাই একে লিখলাম 5 স্কোয়ার, আর এক্সের স্কোয়ার যেমন রয়েছে রেখে দিলাম, বিয়োগ সেরকম 36 হয় 6-এর স্কোয়ার বা 6-এর বর্গ, 6 6 36, অর্থাৎ দুটো 6 গুণ করে 36, সেটা সমান। তাহলে এই পুরো জিনিসটা 5 আর এক্স 5x তার বর্গ, আর এটা 6-এর বর্গ। তাহলে উত্তর কী দাঁড়াবে? আমি পেয়ে গেছি সূত্রের মতো, একটা সংখ্যা তার বর্গ, অপর একটা সংখ্যা তার বর্গ। তাহলে আমাকে যোগ করতে হবে আর বিয়োগ করতে হবে। 5x প্লাস 6 একবার যোগ করলাম, 5x মাইনাস 6 একবার বিয়োগ করলাম। আমার অঙ্কটা এভাবেই শেষ হয়ে গেল। এইভাবে এই ধরনের সূত্র ব্যবহার করে, এই সূত্রটিকে ব্যবহার করে এইভাবে অঙ্কগুলোকে করতে হবে। এরপর চলে আসবো এর পরের সূত্রতে। সেই সূত্রটা কী ছিল না, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমাকে এই সূত্রটাকে ব্যবহার করে এবার অঙ্ক করতে হবে। তো আপনাকে একটা অঙ্ক দেওয়া হলো, প্রথম অঙ্ক 64 এ কিউব মাইনাস বি কিউব, এরকম একটা অঙ্ক দেওয়া হলো, দিয়ে বললো, সরি মাইনাস নয় এটা প্লাস, দিয়ে বলা হলো এই সূত্রটি ব্যবহার করে এই অঙ্কটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আপনি কি করবেন?
আপনার এখানে সেম একটা রাশি তার কিউব বা তার ঘন নেওয়া হয়েছে, একইভাবে এখানে অন্য একটা রাশি তার কিউব বা ঘন নেওয়া হয়েছে। তা আপনাকে দেখতে হবে এই রাশিটা কোন সংখ্যার কিউব হয় বা কোন সংখ্যার ঘন হয়। তো তার মধ্যে একটা সংখ্যা আপনি পেয়ে গেছেন, এই কিউব অলরেডি রয়েছে এখানে, কিন্তু সমস্যা করছে 64। তাহলে আপনাকে দেখতে হবে এমন একটা সংখ্যা যাকে 3 বার ওই সংখ্যাটা দিয়ে গুণ করলে, অর্থাৎ ওই একই সংখ্যা 3 বার যদি মোট গুণ হয় তাহলে 64 আসবে। তো তার সহজ উপায় কি? 64কে উৎপাদকে বিশ্লেষণ শুরু করুন, 2 দিয়ে ভাগ করুন। সবসময় এক্ষেত্রে খেয়াল রাখবেন, সবসময় ছোট সংখ্যা নেবেন, বড় বড় সংখ্যা নেবেন না, ছোট সংখ্যা, মৌলিক সংখ্যা নিতে হবে। 2, 3, 5, 7 এই ধরনের সংখ্যা নিতে হবে। যাই হোক না কেন, 2 দিয়ে ভাগ করলে এটা হবে 32, তাকে আবার 2 দিয়ে ভাগ করলে এটা হবে 16, তাকে 2 দিয়ে ভাগ করলে এটা হবে 8, 2 দিয়ে ভাগ করলে হবে 4, 2 দিয়ে ভাগ করলে হবে 2। এবার আপনি কি করবেন? 3টে করে একই সংখ্যাকে মার্ক করবেন। এখানে 3টে 2 আছে, আমি একটা দাগ দিয়ে মার্ক করলাম। এখানে 3টে 2 আছে, আমি একটা দাগ দিয়ে মার্ক করলাম। তাহলে আমি পেলাম কত? এই 3টে থেকে একটা 2কে নিতে হবে 2, এই 3টে থেকেও একটা 2কে নিতে হবে গুণ দিয়ে 2, তাহলে হলো 4। অর্থাৎ 64 হচ্ছে 4-এর কিউব। তাহলে আমি এখানে লিখতে পারবো 4-এর কিউব এ কিউব প্লাস বি কিউব। তো সেই জিনিসটা কি দাঁড়ায়? আমাকে কি বলেছে, সূত্র কি বলেছে, একবার দুটোকে যোগ করতে হবে। তো আমি এই দুটোকে যোগ করব, অর্থাৎ 4a যোগ বি, এটা একটা হলো। এরপরে যেটা পাশে লিখতে হয় সেটা এই পার্টটা পাশে লিখতে হয়। আমি পাশে লেখার জায়গা রাখিনি, আমি এইটা করেছি, তাই আমি এটা নিচে লিখছি। সেটা কি? আমাকে বলেছে প্রথমটা যেটা প্রথম যেটা দেওয়া হয়েছে কিউবটা ছাড়া তার স্কোয়ার নিতে হবে, অর্থাৎ 4a তার স্কোয়ার নিতে হবে। এখন যেহেতু এই একটা জিনিস ব্র্যাকেটে ঢুকলো, আমাকে এখানে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, তারপরে মাইনাস এবি, অর্থাৎ কিউব ছাড়া এই যে প্রধান যে রাশি দুটো সেই দুটো গুণ হবে। তাহলে গুণ করব, তাহলে এটা হচ্ছে 4a তার সঙ্গে বি, তারপরে সেটা হচ্ছে বি এর স্কোয়ার, অর্থাৎ শেষ যে রাশিটা তার স্কোয়ার। তাহলে আমার শেষ রাশি বি ছিল, যোগ দিয়ে তার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে ওভারঅল যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 4a প্লাস বি, তার সঙ্গে গুণ হচ্ছে, এবার এটাকে বর্গ করব মানে হচ্ছে 4-এর স্কোয়ার হবে, অর্থাৎ 4-এর স্কোয়ার বলতে 4-এর সঙ্গে 4 গুণ হবে, 4 4 16 হয়। তাহলে লিখলাম 16 এর স্কোয়ার, লিখলাম, বিয়োগ দিলাম, এটা তার কোনো হিসেব নেই, হিসেব হয়ে আছে 4ab প্লাস বি এর স্কোয়ার। অঙ্কটা শেষ হলো। তো এরকমভাবে আর একটা অঙ্ক আপনাদেরকে এবার দেখাচ্ছি। চলে আসি পরের অঙ্কটাতে। এই সূত্রের ব্যবহারে 2 নম্বর অঙ্ক। আপনাকে দেওয়া হলো 8x³ প্লাস 27y³ দিয়ে বলা হলো এটাকে এই পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করো, বা এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। আপনাকে অটোমেটিক্যালি ধরতে হবে যে এই যে কিউব রয়েছে এবং মধ্যিখানে যোগ রয়েছে, তার মানে আমাকে এই সূত্রটা ইউজ করতে হবে। এই সূত্র ছাড়া অন্য কোনো সূত্র তখন ইউজ করতে পারবো না। তো যাই হোক না কেন, এবার এটাকে যদি আমি বিশ্লেষণ করি, অর্থাৎ এই আকারটাতে প্রকাশ করি, এদের মূল যে রাশি তাদের কিউব হচ্ছে, যাদের কিউব হচ্ছে সেই মূল রাশিগুলোকে যদি আমি খুঁজে বের করি, তাহলে কী হবে? প্রথমে 8 কার কিউব, অর্থাৎ 8 কোন সংখ্যার কিউব সেটা বের করতে হবে। তো দেখুন, 2 দিয়ে করছি, এটা 4 হয়, 2 দিয়ে করছি, এটা 2 হয়, অর্থাৎ 3টে সংখ্যা পেয়েছি, তাদের মধ্যে একটা নিতে হবে 2, তার মানে 8 হচ্ছে 2-এর কিউব, 2-এর কিউব x-এর কিউব যোগ। এবার সেমভাবে 27কে যদি করি তাহলে 3 দিয়ে যায়, 3 9 27, 3 3 9, সেম 3টে একই সংখ্যা, 3 পেয়েছি। তাহলে এটা হচ্ছে 3-এর কিউব y³ সমান দিলাম। তাহলে এবার এই যে কিউব যেটা বাইরে রয়েছে আমি
সংখ্যাগুলোকে একত্রিত করে দেবো, অর্থাৎ 2x পুরোটার কিউব যোগ এটা হচ্ছে 3y তার পুরোটার কিউব। তাহলে আমি পেয়ে গেছি এই নিয়মটা, এই আকার পেয়ে গেছি আমি। তাহলে আমাকে কী করতে হবে, প্রথমে দুটো যোগ করতে হবে। তাহলে কী পেলাম, 2x প্লাস 3y, এটা প্রথম অংশটা। দ্বিতীয় অংশটা কী পাবো, সেটা হচ্ছে স্কোয়ারগুলো, 2x এর স্কোয়ার মাইনাস এই দুটো গুণ হবে, অর্থাৎ আমাকে এইটা আর এইটা গুণ করতে হবে কিউব ছাড়া অবশ্যই। তাহলে আমাকে করতে হবে 2x গুণ বলতে গুণ চিহ্ন মানে হচ্ছে এই ডট দিতে হয়, 3y আর এর স্কোয়ার, তাহলে 3y তার স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে শেষ পর্যন্ত উত্তর তাহলে কী দাঁড়ালো, এর উত্তরটা আমি এই জায়গায় লিখছি। এর উত্তর তাহলে শেষ পর্যন্ত দাঁড়ালো, প্রথমে এই দুটো যোগ যেটা ছিল সেটা লিখতে হবে, 2x প্লাস 3y, আর তারপরে যেটা রইল সেটা হচ্ছে এর স্কোয়ারটা। 2 এর স্কোয়ার বলতে 2 এর সাথে 2 গুণ মানে 4, আর এক্স স্কোয়ার। এই যে গুণটা, তাতে হচ্ছে আমাকে সংখ্যা দুটো গুণ করতে হবে, 2 আর 3, 2 আর 3 গুণ করে 6 হয়। আর এক্স আর ওয়াই কিছু গুণ হয় না, তার পাশাপাশি বসবে। আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আমি 9 লিখলাম, ওয়াই স্কোয়ার বসালাম, আমার অঙ্কটা শেষ হয়ে গেল। এবার চলে আসবো এর পরের সূত্রতে। এর পরের সূত্র কি না, এখানে যে সূত্রটা ব্যবহার করলাম, এখন যে সূত্রটা করলাম সেই সূত্রটার মতোই দেখতে, কিন্তু একটুখানি পার্থক্য। কি পার্থক্য, এই জায়গায় রয়েছে বিয়োগ চিহ্ন, আর সে নিজে এই জায়গায় রয়েছে একটা বিয়োগ চিহ্ন, আর এই জায়গায় রয়েছে যোগ চিহ্ন, এইটুকু পার্থক্য। তো এক্ষেত্রেও কিন্তু আগের যে অঙ্কগুলো করলাম সেরকমভাবেই করানো যাবে। যেমন দেওয়া হলো আপনাকে এইট এ কিউব মাইনাস 125 বি কিউব, এটা আপনাকে দেওয়া হলো। তাহলে আপনি কি করবেন, আপনার প্রথম কাজ 8 কার কিউব সেটা বের করা। এখন আপনি এর আগের অঙ্কটাতেই করা হলো, 8 হচ্ছে 2 এর কিউব, তাহলে লিখলাম 2 এর কিউব এ এর কিউব, বিয়োগ দিলাম 125 কার কিউব। 125কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে দেখবেন এটা 5 এর কিউব হয়ে আসে। তাহলে এটা হচ্ছে 5 এর কিউব বি এর কিউব। এখন ওই আগের সূত্রটাতে এখানে খালি যোগ ছিল, এখানে বিয়োগ দিয়েছিলাম, দিয়ে নিজের নিজের জায়গায় খালি জিনিসগুলোকে বসিয়েছিলাম। অর্থাৎ এখানে সূত্রতে এখানে এ রয়েছে, আমার এখানে এর বদলে রয়েছে 2a, সূত্রে রয়েছে বি, আমার এখানে বি এর বদলে রয়েছে 5b। এই খালি পার্থক্য। আমি তাই সূত্রতে এর বদলে 2a লিখবো, বি এর বদলে 5b লিখবো, দিয়ে আমি হিসেবটা একই করব, যা হিসেব করতে বলা হয়েছে আমি তাই করব। তাহলে এটা দাঁড়াবে কি, আমাকে দুটোকে বিয়োগ করতে হবে এখানে, 2a মাইনাস 5b, এটা প্রথম অংশটা গেল। দ্বিতীয় অংশ কি দিয়েছে, 2a তার স্কোয়ার, তারপরে যোগ চিহ্ন, যেটা আগে ছিল বিয়োগ চিহ্ন এখন হয়ে গেছে যোগ চিহ্ন, দিয়ে কী হবে 2a আর 5b গুণ হবে। এবং বলেছিলাম যে গুণ বলতে এই ডট দিলেই হবে, গুণ চিহ্ন দেওয়ার দরকার নেই। প্লাস এখানে হচ্ছে 5b তার স্কোয়ার। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো, 2a মাইনাস 5b, 2a তার স্কোয়ার, অর্থাৎ 2 এর স্কোয়ার করতে হবে আমাকে 4 হয়, আর এর স্কোয়ার মানে তো এর মাথায় 2 যোগ
2 আর 5 গুণ হবে, 5 আর 2 গুণ করে 10, এ আর বি গুণ হবে এ বি, যোগ 5 স্কোয়ার বলতে 5 আর 5 গুণ হবে, 5 5 25, আর বি এর স্কোয়ার। তাহলে আমার অঙ্কটা এখানেই শেষ হলো। তো এই সংক্রান্ত বেশ কিছু অঙ্ক আপনাদেরকে আমি প্র্যাকটিস করতে, কিছু অঙ্ক আমি আপনাদের স্যাম্পল অঙ্ক করে দেওয়া অঙ্ক আমি আপনাদেরকে দিলাম, যেটা কিছু লিখে দিলাম, বুঝিয়ে দিলাম। কিছু অঙ্ক আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে কিছু অঙ্ক করতে দেওয়া হচ্ছে। তো এই অঙ্কগুলো করে আমাদেরকে জানাবেন, যাতে আমরা বুঝতে পারি যে আপনারা অঙ্কটা কতটা শিখতে পারলেন। কারণ যারা আমাদের ইনস্টিটিউটে যারা রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন বা মাধ্যমিকের স্টুডেন্ট যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার অনেক পরিমাণ নম্বর ক্যারি করে, ঠিক আছে। বীজগণিতের অনেকটা বড় অংশ জুড়ে এই চ্যাপ্টারটা রয়েছে, বা এই চ্যাপ্টারটা ব্যবহার হয়, রয়েছে তা নয়, ব্যবহার হয়। যেমন যেটা বললাম, উৎপাদকের বিশ্লেষণ আলাদা করে ব্যবহার হয়, আলাদা করে অঙ্ক থাকে। সেরকম লসাগু গসাগু যেটা, সেই জায়গাতেও এই উৎপাদকের বিশ্লেষণ ব্যবহার করতে হয়, উৎপাদকের বিশ্লেষণ ছাড়া হয় না। সেটা যখন লসাগু গসাগুর ক্লাস নেব তখন দেখবেন। আর রয়েছে এর মধ্যে একটা বিশেষ ধরনের উৎপাদকের বিশ্লেষণ, তার নাম হচ্ছে মধ্য সহগ বিচ্ছেদ পদ্ধতি। সেই পদ্ধতিটা শুধুমাত্র উৎপাদকের বিশ্লেষণেই নয়, তার সঙ্গে ব্যবহার হবে দ্বিঘাত সমীকরণের সমাধানের ক্ষেত্রে, সমীকরণ গঠনের ক্ষেত্রে নয়, সমীকরণ সমাধানের ক্ষেত্রে, অর্থাৎ সমীকরণের উত্তরটা বের করার জন্য। তো এই যে অঙ্কগুলোকে অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন, দিয়ে আমাদেরকে জানালে আমরা খালি দেখতে পারবো যে আপনারা শিখতে পেরেছেন না পারেননি, এইটুকুই। তো আজকের যে ক্লাসটা সেটা এখানেই শেষ করলাম। নমস্কার।